আমি আগেও বলেছি যে গত 1-2 মাস ধরে হুমায়ুন কবিরের যে রাজনীতি, তাতে ওনাকে হুমায়ুনের চাইতে হনুমান বেশি মনে হচ্ছে। মনে হচ্ছে গৈরিক শিবিরের দড়িতে উনি হনুমানের মতো লাফালাফি করছেন। এবার উনি রামভক্ত হনুমান হইতে চাইতে পারেন, কিন্তু বাংলার মানুষ মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একজন রামভক্ত হনুমানকে কেন বেছে নেবে? আমরা তো হুমায়ুন কবিরকে গত 20 বছরে, তিনি প্রায় 20 বছরের বেশি রাজনীতিতে আছেন, পাবলিক লাইফে তাকে কখনো কখনো এর আগে কওমের স্বার্থে বা মুসলিমদের স্বার্থে কথা বলতে দেখিনি। ফলে বোঝাই যাচ্ছে যে তিনি কি কারণে রাজনীতি করতে নেমেছেন। এমআইএম কে দিয়ে বিজেপি যে কাজটা অনেক জায়গায় করায়, অর্থাৎ ভোট কাটুয়ার কাজটা, এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুর্শিদাবাদের মতো গুরুত্বপূর্ণ জেলায়, মালদার মতো গুরুত্বপূর্ণ জেলায় সেই কাজটা, এমআইএম এর কাজটা হুমায়ুন কবিরের পার্টি জেইউপি করবে। সেই চেষ্টাতেই মাঠে নেমেছেন। সেই চেষ্টাতেই উনি প্রথম দফায় যেটা ওনার দরকার ছিল সেটা করতে পেরেছেন। ওনার নওশাদ সিদ্দিকীকে টেক্কা দিয়ে উনি নওশাদ সিদ্দিকীর চেয়ে বড় মুসলিম মাসিয়া হয়ে উঠতে পেরেছেন। এরপর নওশাদের সঙ্গে হাত মিলিয়ে উনি, নওশাদ, সিপিএমও শেষ পর্যন্ত তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে নিশ্চয়ই বাবরি মসজিদ প্রতিষ্ঠাতার সঙ্গে জোট বাঁধবেন, তাহলে যাতে মুর্শিদাবাদে সিপিএম এর কেউ রাজনৈতিক বৈতরণী পার হতে পারেন। তো সিপিএম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির এবং তার সাথে যদি কংগ্রেস যুক্ত হয়, তাহলে অবশ্যই তারা মুর্শিদাবাদের ভোটে একটা বড় ধরনের ফলাফল করতে পারে। দেখুন, মুর্শিদাবাদ এবং মালদা এই দুটি আসনের বা এই দুটি জেলার বাইরে আর কোথাও হুমায়ুন কবির ততটা সুবিধা করতে পারবেন বলে আমার মনে হয় না। কিন্তু আপনার কথাটা ঠিক যে মুর্শিদাবাদে গতবার 22টা আসনের মধ্যে 20টাই তৃণমূল পেয়েছিল। ফলে পরিবর্তিত পরিস্থিতি যদি তৃণমূলের কাছে সেখানে আসন কমে, তাহলে অবশ্যই এটা তৃণমূলের জন্য ধাক্কা হবে। যে কোনো নির্বাচনই কঠিন, তবে আমার মনে হয় যে নির্বাচনটাই স্যার বা হুমায়ুন কবিরের মসজিদের উপর হবে না। নির্বাচনটা হবে ফাইনালি বাঙালি অস্মিতার উপর। বাঙালি আজকে কতটা কোণঠাসা, বাঙালিকে কতটা বিলম্বিত করবার চেষ্টা করা হচ্ছে, ইভেন সারের মাধ্যমে কিভাবে বাঙালিকে নিশানা করা হয়েছে, সেটাই নির্বাচনের মূল ইস্যু। উনি আসলে হুমায়ুন হয়ে সব জায়গায় হনুমানের কাজ করতে চাইছেন যাতে ওনার লাভ হয়। কিন্তু ওনার যদি প্রার্থী বলেন, উনি গতকাল বালিগঞ্জে যে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন, আজকে সেটা বাতিল করে দিয়েছেন। সেটা বালিগঞ্জে যে উনি যে কারণে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন, আমাদের যদি মনে রাখতে হয় যে বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপি কিন্তু দ্বিতীয় হতে পারেনি। বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপি তৃতীয় স্থানে চলে গেছিল। ফলে বালিগঞ্জে সংখ্যালঘু ভোট ভাগ করার জন্য উনি এই কাজটা করেছিলেন। তার তো বলা উচিত ছিল বিজেপিকে শূন্য করুন। তাহলে ওনার এই বক্তব্য থেকেই প্রমাণ হচ্ছে যে উনি কাদের হয়ে ব্যাট করতে নেমেছেন।